ভাঙড়ে নিহত রাজ্জাক খাঁকে নিয়ে উত্তপ্ত রয়েছে রাজ্য রাজনীতি। তাকে জানে শেষ করার ঘটনায় তৃণমূল আইএসএফ এর দিকে আঙুল তুলেছে, আবার পাল্টা আইএসএফ তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করছে। এবার ভাঙড়ে নিহত রাজ্জাক খাঁর স্ত্রীকে চাকরি নিয়োগপত্র দিলেন শওকত মোল্লা। মঙ্গলবার স্থানীয় নলমুড়ি ব্লক স্বাস্থ্যকেন্দ্রের গ্রুপ ডি পদে নিয়োগপত্র প্রদান করেন তিনি। তৃণমূল নেতা রাজ্জাক খাঁ খুন হবার পর ভাঙড়ের চকমরিচায় রাজ্জাক খাঁর বাড়িতে গিয়ে সরকারি চাকরির প্রতিশ্রুতি দিয়েছিলেন ভাঙড়ের তৃণমূলের পর্যবেক্ষক। যেমন প্রতিশ্রুতি দিয়েছিলেন ঠিক তেমনই করলেন তিনি। জানিয়ে তীব্র সমালোচনাও করেছিলেন ভাঙড় বিধানসভার বিধায়ক নওশাদ সিদ্দিকী। নওশাদ বলেছিলেন, বড় বড় কথা বললে হবে না, নিয়োগপত্র হাতে দিতে হবে। রাজ্জাক খাঁর পরিবারের মুখ বন্ধ করে রাখার জন্য এইসব প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে মাত্র। সেই বক্তব্যের কয়েক ঘন্টার মধ্যে নলমুড়ি ব্লক স্বাস্থ্যকেন্দ্রে গ্রুপ ডি পদে নিয়োগপত্র পেলেন নিহত রাজ্জাক খাঁর স্ত্রী খাদিজা বিবি। খাদিজা বিবি এবং তার পরিবারের সদস্যরা মঙ্গলবার নিয়োগপত্র হাতে পেয়ে শওকত মোল্লা ও মমতা ব্যানার্জিকে ধন্যবাদ জানান। কি বলছেন খাদিজা বিবি শুনবো এবার। কথা হলো শওকত দাদাকে অনেক ধন্যবাদ। দাদা আমার পাশে ছিল, পাশে আছে, এবং মুখ্যমন্ত্রীর বাড়ি পর্যন্ত টেনে নিয়ে গেছে দাদা। মুখ্যমন্ত্রী যে আশাটা দিয়েছিল সে আশা পূর্ণ করেছে। আমার পরিবারের পাশে দাঁড়িয়েছে, আমাকে চাকরি দিয়ে। ধন্যবাদ মুখ্যমন্ত্রীকে, ধন্যবাদ। দিদি কথা দিলে কথা রাখে, সেটা আজ প্রমাণ দিতে হবে। শওকত মোল্লা নিয়োগপত্র হাতে তুলে দিয়ে নওশাদ এই ঘটনায় মূল চক্রী বলেও এদিন মন্তব্য করেছেন। এবার শোনাই কি বললেন শওকত মোল্লা, তৃণমূলের বিধায়ক। শুনুন। দেখুন, আমাদের দিদি মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, কথা যা বলেন কাজ তাই করেন। আমি দিদিকে কৃতজ্ঞতা জানাবো। তিনি আমাদের শহীদ রাজ্জাক খানের পরিবারকে তিনি কালীঘাটে ডেকেছিলেন এবং তাদের সঙ্গে কথা বলেছিলেন। কথা তিনি যেটা দেন সেটা কাজে তিনি সেটা করেন, এটা আরেকবার প্রমাণিত। নওশাদ সিদ্দিকী বিধায়ক তিনি বলছেন যে শওকত মোল্লা শুধু বক্তব্য দিলে হবে না, কাগজপত্র অ্যাপয়েন্টমেন্ট লেটার হাতে তুলে দিক, সেদিনই আমি বলবো। দেখুন, আমি এই অ্যাপয়েন্টমেন্ট লেটারটা, এটা জয়েন্ট লেটার, জয়েন্ট লেটার দেখাচ্ছে। আমার পাশেই খাদিজা আছে, শহীদ রাজ্জাক খানের স্ত্রী। আমার বাঁদিকে রাজ্জাক খানের ভাই আছেন, আমার ডান দিকে রাজ্জাক খানের শালা আছেন, দুজনই আছেন, ওরাও দুই ভাই আছে। গোটা পরিবার আমার পাশে আছে, মেয়ে আছে। এইটা দেখার পরে আমার মনে হয় অসভ্যতা, যে নোংরামি, যে বাদরামি করছে নওশাদ সিদ্দিকী, নিশ্চিতভাবে এটা দেখার পর সে অন্তত এই ধরনের অন্তত খুন নিয়ে, মার্ডারার নিয়ে রাজনীতি করবে না। এবং শোকাহত পরিবার, তাদের পাশে দাঁড়ানোর জায়গায় তাদেরকে যে ধরনের টিপ্পনি করে, তার যে বিভিন্ন ধরনের যে ওই যে একটা আইএসএফ বাংলা আছে, একটা সিআই নিউজ আছে, তাদেরকে দিয়ে বিভিন্ন ভিডিও মিথ্যা ভাইরাল করে এই নোংরামিগুলো তো বন্ধ করবে। এটা হলো মমতা বন্দ্যোপাধ্যায়, কথা দিলে কথা রাখে। নওশাদদের মতো দালাল নয়, চিটিংবাজ নয়। আর আমরা আজও এখানে পরিবার পাশে আছে, আজও আমরা বলছি, তারাও বলবে যে একমাত্র আমাদের দলের এক গাদ্দার, বেঈমান, বিশ্বাসঘাতক মোফাজ্জল ছাড়া যে কজন আসামি এখনো পর্যন্ত, যে 8 জন আসামি ধরা পড়েছে, 7 জনই আইএসএফের সক্রিয় কর্মী। অন ক্যামেরা আজকে চ্যালেঞ্জ করে বলছি, ওর বুকে সেদিন আমি একটা দেখছিলাম যে নওশাদ বলছে যারা নাকি অ্যারেস্ট হয়েছে তারা নাকি আমার ঘনিষ্ঠ। আমি তাদেরকে চিনি না, তাদেরকে জানি না কাউকে, একমাত্র এই গাদ্দার মোফাজ্জল ছাড়া। আসলে নওশাদ সিদ্দিকীর কাজ হলো যে কোনোভাবে এই যে ঘটনাটার সঠিক যে তদন্ত হচ্ছে সেটাকে গুলিয়ে দেওয়া, 1। 2, আমরা যখন বললাম এই খুনের পেছনে যে বা যারা আছে তাদের কোনো ভেস্টেড ইন্টারেস্ট আমরা নিতে দেব না। নওশাদ তার পাল্টা বলছে যে ভারতবর্ষের কোনো সংবিধানে আছে যে তাদের কোনো এই ধরনের, তারা যদি খুন করে তাদের জমি জায়গা কেড়ে নেওয়া হবে। আমরা এটাই কায়দা করে এই কথাটা এই কারণেই বলেছিলাম যে নওশাদ কি বলে আমরা দেখি। ও তো বলছে আমার দলের কর্মী নয়। আমি এই কথাটা এই কারণেই বলেছিলাম ওখানে ইচ্ছাকৃতভাবে, যে এর খুনের পিছনে যে বা যারা জড়িত আছে তারা বিজয়গঞ্জের বাজারে যে ভেস্টেড সম্পদগুলো নিয়ে রেখেছে, সেগুলো আমরা বিডিও সাহেবের সঙ্গে কথা বলে, ওসি সাহেবের সঙ্গে কথা বলে
তারা যাতে বেনিফিট না পায় সেটাই চেষ্টা করব। কিন্তু ঝোলা থেকে বিড়ালটা বেরিয়ে পড়লো। নওশাদ এক বাইটে সম্ভবত পোলেরহাট বা কোথাও এসে সে বলল যে ভারতবর্ষের সংবিধানে এটা নেই, তারা যদি খুনও করে তাদের সম্পত্তি এভাবে নেওয়া যায় না। তাহলে বুঝে নিতে হবে যে ডালমে কুছ কালা হয়, এই নোংরা খেলা সম্পূর্ণ নওশাদ সিদ্দিকীর ইন্ধনে হয়েছে আমি বলে মনে করি। আমি বিশেষ করে যারা তদন্ত করছেন তদন্তকারী অফিসারদের অনুরোধ করব যে আমরা প্রথম দিন বলেছি কোনো রং কোনো ঢং না দেখে খুনিদের গ্রেপ্তার করতে হবে। আমি এখনো মনে করছি যদি নওশাদ সিদ্দিকীকে কাস্টডিতে নিয়ে যদি জিজ্ঞাসাবাদ করা যায় সঠিক তথ্যটা উদ্ঘাটন হবে বলে আমার অন্তত মনে হয়েছে। প্রসঙ্গত বলি, দিন কয়েক আগেই রাতের অন্ধকারে ভাঙড়ের খালপাড়ে গুলিতে ঝাঁঝরা হয়ে নিহত হন চালতাবেড়িয়া অঞ্চলের অঞ্চল সভাপতি রাজ্জাক খাঁ। ক্যানিং পূর্বের বিধায়ক তথা তৃণমূলের দাপুটে নেতা শওকত মোল্লার ঘনিষ্ঠ বলে পরিচিত ছিলেন এই রাজ্জাক। ভাঙড় বাজার থেকে মরিচায় বাড়িতে যাওয়ার পথে ভাঙড় খালপাড়ের সিরাজতলায় আততায়ীরা রাজ্জাককে তাক করে পরপর গুলি চালায়। এরপর হাঁসুয়া দিয়ে কোপ দিতেই মাটিতে লুটিয়ে পড়েন তৃণমূল নেতা, আর তারপরই মাটি লাল হয়ে ভেসে যায়। এরপর তৃণমূল নেতার দেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা ছুটে আসে। তারপর থানায় ফোন করে খবর দেওয়া হয়। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসে কাশীপুর থানার পুলিশ। পরে বিধায়ক শওকত মোল্লা সহ স্থানীয় তৃণমূল নেতৃত্ব ঘটনাস্থলে আসে। তিনি শওকত ঘনিষ্ঠ বলে জানা গিয়েছে। এই ঘটনায় মৃত রাজ্জাক খাঁয়ের স্ত্রী জানান তিনি তার স্বামীর মৃত্যুর বদলা চান। যারা এই কাজ করেছে তাদের যেন কঠোর শাস্তি দেওয়া হয়। ঘটনার পরই শওকত মোল্লা গোটা ঘটনায় আইএসএফ এর দিকেই আঙুল তুলেছিলেন। তিনি বলেছিলেন নওশাদ সিদ্দিকীর মদতে আইএসএফ আশ্রিত সমাজবিরোধী এবং দুষ্কৃতীরাই এই কাজ করেছে। রাজ্জাক বিকেলেই আমাদের দলের দুটো মিটিংয়ে উপস্থিত ছিল এবং মিটিং শেষ করেও বাড়ি ফিরছিল। এলাকায় ত্রাস তৈরি করতে চাইছে এরা। আমরা দিদিকে বলবো এই আইএসএফ নেতাদের গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে। তবে পরে জানা যায় তৃণমূল নেতাকে শেষ করার পেছনে নাকি জড়িত এক বিজেপি কর্মী। ভাঙড়ের তৃণমূল নেতা রাজ্জাক খাঁর ঘটনায় গ্রেফতার হওয়া রাজু মোল্লা বিজেপি কর্মী, এমনই বিস্ফোরক দাবি করেছিলেন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। ভাঙড়ে নিহত তৃণমূল নেতা রাজ্জাক খাঁ তার খুনের ঘটনায় গ্রেফতার হয়েছিলেন রাজু মোল্লা নামের এক ব্যক্তি। প্রথমে বিরোধীরা ওই রাজুকে তৃণমূল কর্মী বলে দাবি করে, কিন্তু রাজু বিজেপি কর্মী। 2024 সালে লোকসভা নির্বাচনের সময় বিজেপি করেছিলেন বলে অভিযোগ করেছিলেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা। আর ঠিক প্রতিশ্রুতি যেমন দিয়েছিলেন ঠিক সেই প্রতিশ্রুতি মতোই রাজ্জাক খাঁর স্ত্রীর হাতে তুলে দিলেন চাকরির নিয়োগপত্র। একেবারে ভাঙড়ে নিহত রাজ্জাক খাঁর স্ত্রীকে চাকরির নিয়োগপত্র দিলেন শওকত মোল্লা। মঙ্গলবার স্থানীয় নলমুড়ি ব্লক স্বাস্থ্যকেন্দ্রের গ্রুপ ডি পদে নিয়োগপত্র প্রদান করেন তিনি। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।